এটা স্যার অর্থ বরাদ্দ চেয়ে আমি বাজেট পাঠিয়েছি স্যার, এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ার স্যারকে দিয়ে আমি কথা বলেছি এবং স্যার এমপি স্যারের কাছে বাজেটের একটা কপিও সম্ভবত স্যার মাসুদের মাধ্যমে পাঠিয়েছিলাম স্যার। আপনার এখান থেকে এস্টিমেট করতে হবে, এস্টিমেট করে টোটাল 20 তারিখ করছেন। জি স্যার, টাকাটা তো লাগবে স্যার। টাকা তো দিবে, আমাকে মন্ত্রী বলছে এবং আপনার মহোদয় বলছে ফান্ড দেবে এবং যত টাকা লাগে 400 কোটি 500 কোটি টাকা পর্যন্ত সে দিবে। কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে, আমি আমার দীর্ঘদিন একটা স্বপ্ন, এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করছেন না। আপনিও কিন্তু এই দুটো কাজে একটা আমার রোজ অফিসে দুটো কিন্তু আপনার কাজের কোনো অগ্রগতি নেই। ওই অংশটা করার উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। আমরা বলছিলাম যে 10 কোটি টাকা মতো আপাতত দেই। আমাদের দুই পাশে বরাদ্দ চেয়েছি স্যার। আমারই হলো কি 300 কোটি টাকা পেতে সময় লাগবে বা 1000 কোটি টাকা, কিন্তু আমরা যদি 10 কোটি টাকা উনি আমার স্পষ্ট মনে আছে 10 কোটি টাকা হবে যদি 1/2 কিলোমিটারও ওয়াক করে হয়, অন্তত মানুষ একটু নিঃশ্বাস নেওয়ার জায়গাটা করা যায়। আমি কিন্তু বারবার বলছি, দেখেন কতদিন আমি এসে মন্ত্রী মহোদয় সচিব মহোদয় বলছে আপনি এস্টিমেট ভালো বেশি করে এস্টিমেট টোটালটা করে পাঠাও, এই টোটালটাই হচ্ছে না আপনাদের। আমি ক্ষুদ্র পরিসরের টাকা চেয়েছি। ক্ষুদ্র পরিসরের টাকা দিলে আপনার এই মূলটাই আমার করে দেন, ওটাটাই করে দেন। টাকা ফান্ড নিয়ে দায়িত্ব আমার, ওই বদ্ধ ফাইনাল করার দায়িত্ব আমার, কিন্তু আপনি একটু করবেন হবে না, টোটালটা করতে বলছে। গতবার আপনি অল্প দেওয়ার কারণে হয়নি, তো গোটাটা করে পরে গোটাটা একবারে বদ্ধ দিয়ে দেবো, চল্লিশ কথা নিজে বলে দিয়েছে। এখন আপনি এই বিষয়টা টোটাল নলেজে আছে কিনা টোটাল আমার এই পুরানা বলতে চান। আমি একটু মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি বলছিলাম যে আপনি একটু আমাদের এই সভা প্রসারে একেবারে খুবই খারাপ অবস্থা, একটু বিউটিফিকেশনের দিকে টাকা দেন, একটু বেশ হলো, একটু হাঁটার ফুটপাথ হলো, এরকম একটু রাস্তা টাস্তা করলাম, ফুটো হলো, এগুলো করার জন্য ওনাকে উনি দিয়ে গেলেন। ওরা 10 কোটি লাগবে, 15 কোটি লাগবে, আপনি একটা প্রকল্প করে পাঠান শহর প্রসারে, যে নাটক পৌরসভা লিখে থেকে শুরু এবং শেষ এই প্রসারে। তো আপনি ওইটা আমার সাথে কথা বলছিলেন, আপনি ওইটা আপনি পাঠালে ওইভাবে আমরা বলবো। উনি যেহেতু কথা দিয়ে গেছেন, ডিসি সাহেব লেগে বলে গেছেন যে এটা আমি করতে চাই, আপনি একটু আমাদের করার দেশে উন্নয়ন প্রকল্পের মধ্যে আছে ওয়াকওয়ে নির্মাণ সহ নদী পুনঃ উচ্ছেদ সহ 10 কিলোমিটার অংশ, 10 কিলোমিটার ওইটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, ওইটাই আমি চাচ্ছি, ওইটা আমার কমপ্লিট করে দেন আপনি। হ্যাঁ, ওইটা আমি স্যার এই নতুন নেট শিডিউলটা আমরা এই মাসের স্যার 14 তারিখে অনুমোদন হয়েছে পানি উন্নয়ন করে। তা আমি পুরাতন নেট শিডিউল দিয়ে দিয়েছিলাম স্যার, তারা ওটা বলছে রিজেক্ট করছে যে নতুন রেট শিডিউলে জিনিসপত্রের দাম বেড়েছে, কারণ নতুন রেট শিডিউল দিয়ে স্যার আমি নতুন করে এস্টিমেট করতেছি স্যার। আশা করছি স্যার এই মাসের মধ্যে আমার খুব দ্রুত দিয়ে দেন, কারণ আমাকে এটা আমার রেডি হয়ে আছে, রেডি প্রকল্প, সেই জিনিসটা আমি চাচ্ছি না যে আপনি ছোট্ট করে একটু করে আমার পরিবেশ নষ্ট করবেন। আমার টোটাল শহর পোর্শনটা গোটাটাই হবে। প্রকল্প পাশ হতে যেহেতু সময় লাগবে স্যার, এই কারণে আমি আমার ক্ষুদ্র পরিসরে আমাদের মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী আমি অনন্য রাজস্ব বাজেটে উচ্ছেদের জন্য এবং দুই পাশে ওয়াকওয়ে সহ শহরের অংশ উন্নয়নের জন্য 3টি প্যাকেজে প্রায় 25 কোটি টাকা আলাদা করে চেয়েছি। প্রকল্প পাশ হওয়ার আগে যদি অনুন্নয়ন রাজস্ব বাজেটে টাকা দেয় তাহলে আমি এই কাজটা করে ফেললাম স্যার, পরে প্রজেক্ট পাশ হলে ওই অংশটুকু বাদ দিয়ে দেবো। কথাগুলো বুঝে কথাগুলো বলতে হবে, আপনি এই বাজেটে টাকা দিবেন না, যে যতগুলো ব্যবহার দিবে না, আমার টোটালটা হওয়ার জিনিস আমি কিন্তু আপনি কমপ্লিট করে দেবেন। 1 থেকে 2 মাসের মধ্যে আমি প্রকল্প পাস করে নেবেন বলে দায়িত্ব আমার। ঠিক আছে স্যার, আপনি টোটালটা আমার করে দেন। আপনি এই ছোট ইয়েতে হবে না, ওই 10 কোটি টাকা আপনি কোনো কাজই হবে না। কি কাজ করবেন 10 কোটি টাকা দিয়ে? আর সীমানা পিলারের জন্য স্যার আমি আপনি ডিসি সাহেব আগে মিটিং হয়েছে, ডিসি সাহেব উচ্ছেদ করেছে, কারণ আসলে এই ডিসি সাহেব যে কথাটা বললেন সত্য কথা, মানুষের হাসির পাত্র হয়ে গেছে আমাদের। উচ্ছেদ হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। পিলার হইলো আমি আমি একটু আশ্চর্য হয়ে যাচ্ছি, যারাই আসতেছে তারাই আপনার যদি কাজের প্রতি যদি নিজের মনে করতে আমার দেশ, এই মাটি আমার, এটা মনে করে কাজগুলো করে না। স্যার ডিসি স্যারের কথা বলুন স্যার, পিলার শুধু পিলারের আইটেম নয় স্যার, আমাদের 64 জেলার খাল খনন প্রকল্প উচ্ছেদ অভিযানের জন্য একটা প্যাকেজ ছিল স্যার 10 লক্ষ টাকা। নারায়ণগঞ্জের শহর অংশে ওই পাশে 100 মিটার পর পর সীমানা পিলার স্যার চিহ্নিত করে, এটা স্যার আজকে টেন্ডার করে দিয়েছে, অল্প টাকা স্যার।
আপনার কি উচিত করে যদি আপনার পিলার দিয়ে মানুষকে বুঝাইতে পারি যে এই পর্যন্ত নদী তবুও তো থাকে, কিন্তু আমরা উচ্ছেদ করি পরের দিনই আবার সেটা হয়ে যাচ্ছে। যে কারণে আমরা যখন 1 মাস মাইকিং করেছিলাম, ওইখানে আমার লোক দাঁড়ায় থাকছে, ওই ঘরে থাকে, ওখান থেকে হাসে, বলে যে এরকম মাইকিং বহুবার শুনছি, জীবন উচ্ছেদ হবে না। যেদিন সত্যি সত্যি উচ্ছেদ হলো, ওই দিন হাওয়া খাওয়া শুরু হলো যে তাহলে তো এখন সত্যি এটা একটু করেন। আর আমাদের যেটা হয়, নদী রক্ষা কমিশন থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হয় যে আমরা কোনো ব্যবস্থা করছি না, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি না। আপনি রাত 2টায় চান, আমি 2টায় ম্যাজিস্ট্রেট থাকতে হলে আমি নিজে থাকবো, কিন্তু যে এই বদনাম আমি নিব না যে আমি আপনাদেরকে সহযোগিতা করছি না। আমি সহযোগিতা করতে রাজি।